হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হয় প্রধানমন্ত্রী, আর বাকি চারটে অপশন হবে না। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তবে 2015 সালে এটি বাতিল করে নীতি আয়োগ গঠন করা হয়। ঠিক আছে, কত সালে হয়? 2015 সালে। তারপরে আইন-ই আকবরী গ্রন্থের লেখককে? আইন-ই আকবরী গ্রন্থের লেখক হলো গিয়ে, সঠিক উত্তরটি হবে গিয়ে আবুল ফজল, অপশান খ। ঠিক আছে, এটা হিন্দিতে সঠিক আবুল ফজল হবে সঠিক উত্তর। দেখো, আইন-ই আকবরী ছিল আবুল ফজলের লেখা একটি ঐতিহাসিক গ্রন্থ যা সম্রাট আকবরের শাসনকাল বর্ণনা করে। তারপরে হোপম্যান কাপ কোন খেলাধুলার সাথে সম্পর্কিত? হোপম্যান কাপ এটি ক্রিকেটের সাথে নয়, টেনিস খেলার সাথে সম্পর্কিত। হোপম্যান কাপ এই কাপটা কোন খেলাধুলার সাথে? টেনিস খেলার সাথে সম্পর্কিত। হোপম্যান কাপ আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা যেখানে মিশ্র দ্বৈত দল অংশগ্রহণ করে। তারপরের প্রশ্ন, দেশবন্ধু নামে কে পরিচিত? দেশবন্ধু নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র নয়, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। চিত্তরঞ্জন দাস স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট আইনজীবী ছিলেন, তাকে দেশবন্ধু নামে অভিহিত করা হয়। তারপরে অশোক চক্রে মোট কটি রেখা থাকে? অশোক চক্রে মোট 24টি রেখা থাকে। অশোক চক্রে 24টি তিলক থাকে, যা ভারতীয় জাতীয় পতাকায়ও অন্তর্ভুক্ত। এগুলো ধর্মের 24টি নীতির প্রতীক। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র কোনটি? সেই চলচ্চিত্রটি হলো গিয়ে রাজা হরিশ্চন্দ্র। 1913 সালে দাদাসাহেব ফালকের নির্মিত রাজা হরিশ্চন্দ্র ভারতের প্রথম নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল। তারপরে মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? মানবদেহের সবথেকে ছোট হাড় সেটা হলো গিয়ে স্টেপিজ। স্টেপিজ হলো গিয়ে মানবদেহের সবথেকে ছোট হাড়। স্টেপিজ হাড়টি মধ্যকর্ণে অবস্থিত এবং এটি শব্দতরঙ্গ সঞ্চালনের সহায়ক। তারপরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? মানবদেহের সবথেকে বড় যে হাড় সেটা হলো গিয়ে হিউমেরাস নয়, সেটা হলো গিয়ে ফিমার হবে। সঠিক উত্তরটি ক হবে। তারপরের প্রশ্ন দেখো ফিমার বা উরুর হাড় মানবদেহের সবচেয়ে বড় ও শক্তিশালী হাড়। মানবদেহের মোট কটি পেশি রয়েছে? মানবদেহে মোট বেশি না 639টি পেশি রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় 639টি পেশি থাকে, যা নড়াচড়া ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। যেটা কি না নড়াচড়া এবং দেহের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করে। 10 নম্বর দেখো, লোহিত রক্ত কণিকার গড় আয়ুষ্কাল কতদিন? একটা লোহিত রক্ত কণিকা তার গড় আয়ুষ্কাল হলো গিয়ে 120 দিন। একটু ছোট্ট করে এবার রিভাইজ হোক। লোহিত রক্ত কণিকার গড় আয়ুকাল 120 দিন। মানবদেহের মোট পেশি আছে 639। সব থেকে বড় হাড় মানবদেহ সেটা হলো গিয়ে ফিমার। মানবদেহের সব থেকে ছোটো হাড় যেটা কর্ণে আছে সেটা হলো গিয়ে স্টেপিজ। তারপরে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হলো গিয়ে রাজা হরিশ্চন্দ্র। অশোক চক্রে মোট কটি রেখা থাকে? সেটা হলো গিয়ে 24টি থাকে। দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস। তারপরে হোপম্যান কাপ এটি টেনিস খেলার সাথে সম্পর্কিত। আইন-ই আকবরী গ্রন্থটি লিখেছে আবুল ফজল। তারপরে ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি প্ল্যানিং কমিশনের সভাপতি হলো কি প্রধানমন্ত্রী, যেটা কিনা 2015 সালে এই প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করে নীতি আয়োগ গঠন করা হয়। ঠিক আছে, নাম দেওয়া হয়। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।